আরুস ওরে আল্লাহর গোলাম, নববিবাহিতা দম্পত্য জীবনের প্রথম রাত বাসর রাতে অর্ধেক আর 4 ভাগের 3 ভাগ রাত কাটানোর পরে যেমন আরাম আয়েসে দুইজন ঘুমিয়ে যায়, এমন ভাবে তুমি ঘুমিয়ে যাও ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত তোমার ঘুম আর ভাঙবে না। সেই জীবনের জন্য কিছু প্রস্তুতি আছে না? না এমনি এমনি আরামের ঘুম ঘুমাইবে, কথা বলে না কেন? এই জীবনের পুঁজির জন্য এই জীবনে সংগ্রহ করে যেতে এটা আদার্স বিষয়। তো বলছিলাম কবরে প্রশ্ন, মুমিনদের জন্য 4টা, বেঈমানের জন্য 3টা। ঠিক মুনাফিকের আলামত আমরা জানি 3টা, কিন্তু অন্য এক হাদিসে আছে 4টা। কয়টা? 1 নম্বর নবীজি বলেন আয়াতুল মুনাফিকি সালাস, আর অন্য জায়গায় বলে 4। 1 নম্বর হলো ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিক তাকে বলে, তার আলামত হলো যে কথায় কথায় মিথ্যা বলে। আছে না নাই? জনাব জুড়ে বলেন না, আছে না? যারা মানুষের সঙ্গে কথায় কথায় মিথ্যা বলে, একটা কথা মনে রাখবেন, আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যা হলো সকল পাপের মা, মূল। কেউ যদি মিথ্যা বলে তার মানে সে সব গুনাহ করতে পারবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা কোনোদিন মিথ্যা বলবো? কথা বলে মিথ্যা বলবেন? মিথ্যা বলবেন? মুনাফিকের আলামত হলো মিথ্যা বলা। আল্লাহ পাক মিথ্যুকদেরকে পছন্দ করেন না। আর জোরে কোন মিথ্যুকদেরকে পছন্দ করেন? এই মুনাফিকের আলামত হলো যেটা 1 নম্বর, কথা বললে কি কথা বলবে? মিথ্যা কথা। 2 নম্বর বলেন ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করবে ভঙ্গ করবে। আরে বাপ রে বাপ, ওয়াদা কারে কয়? এই করব সেই করব। আকাশের উপর দিয়া প্লেন চালাবো, একবার আকাশের উপর দিয়ে মাটি একবারে পাতাল করে দিয়া তোমার জন্য রাস্তা করে দেব। আছে না নাই? আসলে ও কাজ কিছুই না, মিথ্যা ওয়াদা কেউ করবো না। বলেন ইনশাআল্লাহ। আরে আমার সামর্থ্যের আলোকে যতটুকু করতে পারি এতটুকু ইনশাআল্লাহ বলে বলবো। বলেন কি বলে? কথা কয় না, কি বলে বলবেন? মুসলমানের ইন ফিউচারে, ভবিষ্যতে যত কাজ যত কথা বলবেন সবার আগে কি বলবেন? সবাই বলেন না, কি বলবেন? একটা মজার কথা শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন বেঈমান কাফেররা ইহুদি কিছু আলেম পাঠায় পণ্ডিত, এদেরকে পাঠায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর জন্য। গিয়ে মুহাম্মদের জিজ্ঞেস করে, ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ কারে কয়? ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম, শাহরিল হারাম কারে কয়? ইয়াসআলুনাকা আন যিলকারনাইন, ওই বাদশা যুলকারনাইন বাদশা সম্বন্ধে কি জানো? এই ধরনের কিছু প্রশ্ন নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইছে। এখন নবীজি প্রশ্ন শোনার পরে বলছেন সাআকুলু গাদান, আগামীকাল বলবো। বলেন তো নবীজি কি বলছেন? দেখেন শব্দটা মুখস্থ রাখবেন, যতটুকু আমি বলছি ততটুকু বলবেন। নবীজি বলছেন আগামীকাল বলবো। নবীজি যে আগামীকাল বলবেন কোন ভরসায়? পারলে তো এখনই বলতেন, এখন বলতেন না। আগামীকাল বলবো বললেন কেন? আল্লাহ ওহী দিয়ে জিবরাইলের মাধ্যমে জানায় দিবেন, তারপর আমি বলবো। কিন্তু তিনি শব্দটা কি বলছেন? আগামীকাল বলবো। এইটুকু মনে থাকবে তো? আগামীকাল তারা আসছে, প্রশ্নের উত্তর কয় না, আগামীকাল আসো, আজকে ওই হবে না। ঠিক আছে, চলে গেলাম। পরের দিন আসছে, আবার একই কথা, আগামীকাল বলবো। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 15 দিন হয়ে গেছে, আগামীকাল আর শেষ হয় না। ইহুদিরা আসে, বেঈমানরা পাঠায়, খালি কয় আগামীকাল বলবো। কারণ বলবেন কেমনে? আল্লাহর পক্ষ থেকে ওহী আসে না, নবীজিও বলতে পারেন না। এখন বেঈমান কাফেররা রটাই দিয়েছে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের ছেড়ে দিয়েছে, মুহাম্মদের সাথে আর কোনো কানেকশন নাই। নবীজির মনটাও খুব খারাপ হয়ে গেল, আরে ওহী কেন আসে না, জিবরাইল কেন আসে না? আর এদেরকে আমি বারবার বলছি কালকে বলবো, কিন্তু প্রশ্নের উত্তর বলতে পারছি না। 15 দিন পরে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে কারীমের আয়াত নিয়ে নবীজির কাছে আসছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন জিবরাইলের মাধ্যমে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাধ্যমে গোটা উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য 15 দিন পর্যন্ত ওহী বন্ধ রেখেছি। ইচ্ছা করলে আমি পরের দিনই জিবরাইল পাঠিয়ে জানিয়ে দিতে পারতাম, যেহেতু উম্মত যেন ইন ফিউচারে ভবিষ্যতের কোনো কথা ইনশাআল্লাহ সারা না বলে, এটা শিক্ষা দেওয়ার জন্য 15 দিন ওহী বন্ধ ছিল। আজকের থেকে আপনার উম্মত সবাইকে জানিয়ে দিবেন, ভবিষ্যতের কোনো কথা, কোনো কমিটমেন্ট, কোনো ওয়াদা করলে সবার আগে যেন বলে ইনশাআল্লাহ। সবাই বলেন, কি বলবেন? আর জোরে কোন কি বলবেন?
খাওয়ার আগে যদি বলেন আপনি খাবেন, বলে হয় ইনশাল্লাহ খাবো। যাবেন, ইনশাল্লাহ যাবো। অমুক তারিখে টাকা দিবেন, ইনশাল্লাহ। কথা কয় না ইনশাল্লাহ। এবার দেখি টেস্ট করি, বলেন তো আমরা আখেরি মুনাজাত পর্যন্ত বসবেন? ইনশাল্লাহ বলছেন না? শেষ মুনাজাত পর্যন্ত বসবেন? হ্যাঁ বলেন ইনশাল্লাহ বসবো, বলেন ইনশাল্লাহ। এই জন্য আমরা সব কথার কাছে কি বলবো? ইনশাল্লাহ। তো মুনাফিকের আলামত কয়টা বলছিলাম? 4টা। 1 নম্বর, কথা বললে কি বলে? মিথ্যা বলে। আমরা মিথ্যা বলবো। একটা কথা মনে রাখবেন, আমি যে একটু আগে বলছি, মিথ্যা হলো সমস্ত গুনাহের মা। কারণ একটা মিথ্যাকে ঢাকার জন্য মানুষ 10টা মিথ্যা কথা বলতে পারে। আমি উদাহরণ দিই। ফর এক্সাম্পল, ছোটবেলায় যখন স্কুলে, প্রাইমারি স্কুলে পড়তাম, তো আজকে এলাকায় ফুটবল খেলা, কথার কথা সাপোজ, এখন খেলা দেখতে হবে। স্কুলে গেলে তো খেলা দেখতে পারুন না। এখন বইটই নিয়ে ঠিকই বেরোচ্ছি, বের হওয়ার পরে স্কুলে না গিয়ে কোথায়? খেলায়। সারাদিন খেলা গেলে শেষ করে বাসায় গেছি, বাসায় মনে করছে যে হক স্কুল থেকে আসছে, কিন্তু স্যারে তো জানে আমি গতকালকে স্কুলে যাই। এখন স্যারের কাছে বয়ে বয়ে গেলাম ক্লাসে, হাজিরা ডাকলো, প্রেজেন্ট স্যার, প্রেজেন্ট স্যার। সবাই কইলো এই তুমি দাঁড়াও, গতকালকে আসো নাই কেন? এই দেখেন মিথ্যা শুরু হয়েছে। স্যার শরীর অসুস্থ ছিল, আর নাহলে পেট ব্যথা ছিল। এটা তো কইতে হবে, তাই না? এখন বললেন কি পেট ব্যথা ছিল, সত্য না মিথ্যা? কথা কয় না, সত্য না মিথ্যা? পেট ব্যথা ছিল। কখন থেকে পেট ব্যথা? স্যার সকাল থেকেই। কয়টা হইলো? কথা কয় না। কোন ওষুধ খাইছো? জি স্যার, মা জানি কি একটা ট্যাবলেট খাওয়াই দিছে। কয়টা হইছে? কোন সময় ব্যথা বন্ধ হইছে? স্যার হে সন্ধ্যার সময়। কয়টা হইলো? এইভাবে একটা মিথ্যাকে ডাকতে কতগুলা মিথ্যা লাগে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল কিযবু মুযযুনুব, আমরা মিথ্যা বলবো। আর জোরে কয় না মিথ্যা বলবো। সত্য বলে প্রয়োজনে ফাঁসির কাস্টে মুসলিম ঝুলে যাবে, তারপর মিথ্যার আশ্রয় নেবে না। কথা বলে ঠিক কিনা? মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত, লানাতুল্লাহি আলাল কাযিবিন। মিথ্যাবাদীদের জন্য কার উপর কার লানত? আল্লাহর পক্ষ থেকে লানত, অভিশাপ। মুনাফিকের আলামত হলো 4টা। 1 নম্বর, কথা বললে মিথ্যা কথা। 2 নম্বর, ওয়াদা করলে ভঙ্গ করে। 3 নম্বর, ইদা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে, আমানতকে নষ্ট করে দেয়, আছে না নাই? এ দুনিয়ার মানুষ। 4 নম্বর হলো ইদা আহাদা গাদারা, যখন কারো সঙ্গে বাক বিতণ্ডে লিপ্ত হয়, অশ্লীল গালিগালাজ করে, আছে না নাই? কিলা কিলার গালিগালাজ শুরু করে। এটা মুসলমানের আলামত হতে পারে? ঝগড়া আমরা করব, কথা বলেন না কেন? কথায় কথায় এলাকায় ঝগড়া আছে না নাই? মুসলমান ঝগড়া করতে পারে না। নবীজি বলছেন, হযরতে আল্লাহ রাসূল বলেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিব্বান। আমি ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘরের জিম্মাদারি নিলাম যে ন্যায়ের উপর থাকার পরেও ঝগড়া বাদ দিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা ঝগড়া বাদ দিয়া দিব কার ওয়াস্তে? কার খুশি করার জন্য? আপনি যদি আল্লাহর ওয়াস্তে ঝগড়া বাদ দিয়ে দিতে পারেন, আপনার জন্য নবীজি জান্নাতে একটা ঘরের জিম্মাদারি নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজি বলছেন, মুমিনদের গুণের কথা বলেছেন, আল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, মুত্তাকি তারা, যারা সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। মুত্তাকি তারা, যারা সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করে। আর 2 নম্বর হলো যারা রাগকে যারা কন্ট্রোল করতে পারে, রাগ হজম করা শিখবেন। বলেন ইনশাআল্লাহ। কারণ রেগে গেলেন তো, কথা বলে না সবাই, রেগে গেলেন তো, আরে জোরে কোন রেগে গেলেন তো। আন আব্দুল্লাহ ইবনে আউফ আল মাযানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আউসিনি ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুকসির আলাইয়া। একজন সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে আউফ আল মাযানি। তিনি বলেন, হুজুর আমার একটু উপদেশ দেন, একটু ওয়াজ করেন। ওয়ালা তুকসির আলাইয়া, তবে বেশি ওয়াজ করবেন না, কারণ বেশি ওয়াজ করলে মনে থাকবে না, আমল করতে পারবো না। অল্প আমল করতে পারি, অল্প ওয়াজ করেন। রাসূল দেখলেন তার মধ্যে কোনটা শর্ট আছে, একটা ওয়াজ করে দিলেন, একটা, অনলি একটা। বললেন, ক্বালা লা তাহজাব, ও আব্দুল্লাহ তুমি রাগ করো না। সুবহানাল্লাহ বলেন। কারণ রেগে গেলেন তো। আপনাদের মনে আছে 2000 সম্ভবত 3 সনের দিকে, 2, 3, 4 এই সময়ের মধ্যে ফ্রান্স আর ইতালি বিশ্বকাপ ফাইনাল হয়েছে। কথা বলছেন, আমি কেমনে খবর রাখছি এটা পরে কইতেছি।
পত্রিকায় পরের দিন হেডলাইন এলো, ফাইনাল যেদিন হলে সেদিন যে জিনেদিন জিদান নামে একজন মুসলিম খেলোয়াড় ছিলেন, মুসলমান হওয়ার কারণে একে মাঠ থেকে নামানোর জন্য ওই পক্ষের ইতালির খেলোয়াড়রা উপর্যুপরি তার মা বাবা বোন তুলে গালিগালাজ করতেছিল আর টেরোরিস্ট জঙ্গি ইত্যাদি বলতেছিল। এক সময় সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে জিনেদিন জিদান বল বাদ দিয়ে তার বুকের মধ্যে হেড মারছিল, মনে আছে আপনাদের? এরপরে সে লাল কার্ড পেয়ে বের হয়ে যেতে হয়েছে, যেহেতু পিলারের বুকে গুঁতো মারছে। যখন জিনেদিন জিদান বের হয়ে গেল, ফ্রান্সের দল হয়ে গেল 10 জনের। পরবর্তীতে ইতালি বিশ্বকাপ নিয়ে যায়। তো আমি বলছিলাম রেগে গেলেন তো, কথা কয় না কান। এজন্য রাসূলুল্লাহ আল্লাহ পাক বলেন আল কাযিমিন আল গায়জ, মুমিন রাগকে হজম করতে শিখবে। আল্লাহ রাসূল বলেন লাইসা শাদীদু বিসসুরা ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। ওই ব্যক্তি বীর বাহাদুর নয় যে ব্যক্তি যুদ্ধের ময়দানে বেঈমান কাফেরকে পরাজিত করতে পারে, বিরোধী পক্ষকে পরাজিত করে, সে বীর বাহাদুর নয়। সত্যিকার বীর বাহাদুর ওই ব্যক্তি যে ব্যক্তি প্রচন্ড রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে। সুবহানাল্লাহ। এই মেয়েরা রাগ নিয়ে কন্ট্রোল, রাগ নিয়ে কথা বলা দরকার। শুনেন, রাগের কারণে আজকে বউ তালাক প্রাপ্ত হচ্ছে, রাগের কারণে ভাইয়ে ভাই মাথা পাঠাচ্ছে, রাগের কারণে আজকে অনেক অঘটন ঘটছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যদি রাগ হয় ফালিয়াজলিস, ফালিয়াজলিস, সেজন্য বসে যায়। দাঁড়ানো থাকলে কি করবে? তাহলে রাগ কমবে। যদি বলেন হুজুর, এই জন্য দেখবেন মুরব্বিরা ঝগড়া লাগলে বসা, বসে না, নবী বলেন ফালিয়াজলিস, বসায় দাও, তাহলে রাগ কম করবে। যদি বেশান বসানোর পরে রাগ কমে নাই, কথা কয় না, বসানোর পরেও কি করে নাই, রাগ কমে নাই, তখন কি করবেন? ফালিয়াজতাজিয়া, শুয়ে দাও, শুয়ে যাও। শুইলে রাগ কমবে, কথা কয় না, শুইলে কি হবে? রাগ। এরপরেও যদি দেখেন রাগ না করে, রাসূল বলেন ফালিয়াতাওয়াজ্জা, তাহলে ওযু করে নাও। কারণ কি জানেন, রাগটা আসে শয়তানের পক্ষ থেকে। আর শয়তান কিসের তৈরি? কথা বলেন, কিসের তৈরি? আগুনের তৈরি। তো ওযু করলে আগুনের মধ্যে কি ডাইলা দিলেন? এই জন্য রাসূল বলে রাগ কমাইতে হলে বসা, দাঁড়ানো থাকলে বসে যাও, বসা থাকলে শুয়ে যাও, তারপরও রাগ না করলে ওযু করে নাও। সুবহানাল্লাহ। এই জন্য আমরা রাগ করবো না, অযাচিত রাগ করবো না, জায়গা মতো তো অবশ্যই রাগ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের ব্যাপারে বলা আছে না, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। যাই হোক, অন্য প্রসঙ্গে আমি চলে যাচ্ছি। তো এখানে একটা কথা আছে, ওয়াল আফিনা আনিন নাস, আমরা মানুষকে মাফ করতে শিখবো, বলেন ইনশাআল্লাহ। সুপ্রিয় ভাইয়েরা আমার, আমি যে কথাটা বলছিলাম আমানত নিয়ে কথা বলবো, কয়েকটা আরো রয়ে গেছে গুরুত্বপূর্ণ কথা। কথার আমানত আছে। 2 নম্বর বলছিলাম কাজের আমানত আছে। আপনাকে আমি একটা কাজ দিলাম, এই কাজের আমানত আপনি রক্ষা করতে হবে। যদি কাজের আমানত রক্ষা না করেন তাহলে আপনি কবিরা গুনাহ করবেন। কারণ আমানত রক্ষা করা যেমন ফরজ, আমানত যদি কেউ নষ্ট করে সেটা কবিরা গুনাহ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের আমানত যথাস্থানে পৌঁছে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে একবার মক্কা শরীফে ঢোকার জন্য চাবি চাইলেন। তখন ওই চাবি ছিল উসমান ইবনে তালহার হাতে। উসমান বললেন, না, চাবি দেওয়া যাবে না। হিজরতের আগে নবীজির ওই ধরনের শক্তি ছিল না, তার কাছ থেকে চাবি নিতে পারেন নাই। কিন্তু আমার দয়াল নবী বলেন, উসমান রে, এমন একদিন আসবে তোমার হাত থেকে চাবি কেড়ে নিয়ে যাওয়া হবে। হযরত উসমান ইবনে তালহা বলেন, এটা কিন্তু ওই উসমান না, অন্য উসমান। উসমান ইবনে তালহা বলেন, সেদিন তাহলে কুরাইশরা কি ধ্বংস হয়ে যাবে? নবীজি বললেন, না, সেদিন কুরাইশরা ধ্বংস হবে না, সেদিন কুরাইশদের সম্মান ইজ্জত আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ। বলেন, যখন ফাতে মক্কা, মক্কা বিজয় হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, উসমান ইবনে তালহার কাছ থেকে চাবিটা নিয়ে আসো। চাবি আনার পরে নবীজি ওই কাবা ঘরের ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আর উসমানের কাছে চাবিটা আবার ফিরিয়ে দিলেন। নবীজি বললেন, খুযুহা, নাও তোমার চাবি, লা ইয়ানযুউ আনকুম ইল্লা যালিমুন, কোন জালিম ছাড়া তোমাদের বংশ থেকে এই চাবি কেউ নিতে পারবে না। আজও পর্যন্ত উসমান ইবনে তালহা পরবর্তীতে মুসলমান হয়েছে, তার হাতেই আজ পর্যন্ত তার বংশধরের হাতেই মক্কার চাবি আছে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষরা, আমি গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আপনাদেরকে নিয়ে বলবো। আগে আমানতটা শুনেন। আমানত শুধু শ্রমিকদের নয়, আমানত মালিকেরও আছে।
আপনারা শ্রমিক যারা মালিকের পক্ষ থেকে বেতন নিচ্ছেন, নির্দিষ্ট পরিমাণ কাজের বিনিময়ে আপনি বেতন নিচ্ছেন, ওই কাজ যদি আপনি ফাঁকিবাজি করেন, ওই কাজ যদি শর্ট করেন, তাহলে আমানতের খেয়ানত যেমন হবে, ঠিক মালিকে আপনার কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ কাজ নিচ্ছে, বিনিময়ে যে সুযোগ সুবিধা, ছুটি, বোনাস, ভাতা, বেতন যা দেওয়ার সেটা যদি না দেয়, সেও আমানতের খেয়ানত করবে। কথা বলে ঠিক কিনা? দুই দলে আমানতের খেয়ানত করবে। ইভেন কি আপনি মহল্লাবাসী এলাকাবাসীর সাথেও আপনার আমানত আছে। আপনি যেই বাড়িতে ভাড়া থাকেন ওই বাড়িওয়ালার আমানত আপনার, আপনি তার কাছে আমানত, আপনার বউ বাচ্চা আমানত, আপনার নিরাপত্তা, আপনার দেখাশোনা সব আমানত। যদি এখানে কেউ হস্তক্ষেপ করে, কোনো বাড়িওয়ালায় আমানতের খেয়ানত করবে, ঠিক আপনিও যদি কোনো বাড়িওয়ালার কোন আমানতের খেয়ানত করেন, ভাইগে গেছেন গা, টাকা না দিয়া ক্ষতি করছেন ইচ্ছা করে, সেটাও আমানতের খেয়ানত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা ইবনে তাইমিয়া বলছে আদ-দীনু কুল্লুহু আমানা, দিনার টোটাল দিনটাই আমানত। কথা বলে ঠিক কিনা? আমি এই বিষয়ে কথা বলবো সবার শেষে। আরো কথা আছে আমানত সম্পর্কে, আমি লম্বা কথা বলতে পারছি না। আরে মিয়া, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাষ্ট্রীয় কাজ করতেছেন, বাতি জ্বালিয়ে। হঠাৎ করে একজন লোক আসছেন, আসার সাথে সাথে হযরত ওমর বাতিটা নিভিয়ে দিলেন। নিভিয়ে দেওয়ার পরে অন্য একটা বাতি জ্বালাইলেন। হযরতে ওই আগন্তুক লোকটা বলল, ওমর, আমি আসার সাথে সাথে আপনি বাতি নিভিয়ে দিলেন কেন, বা আরেকটা বাতি জ্বালাইলেন কেন? হযরত ওমর বলেন, ভাই, আমি এতক্ষণ রাষ্ট্রীয় কাজ করছিলাম, আর এই বাতিটা রাষ্ট্রীয় কাজের জন্য আমাকে দেওয়া হয়েছে, এটার তেলটা আমি রাষ্ট্রীয় কাজে ব্যবহার করব। এখন যেহেতু তুমি আসছো তোমার ব্যক্তিগত কাজে, আমার ব্যক্তিগত কাজে রাষ্ট্রীয় বাতির তেল আমি জ্বালাইতে পারি না। সুবহানাল্লাহ। কতটা আমানত রক্ষা করতেন রাসূলুল্লাহ। বলেন, ইন্না লিকুল্লি কওমিন আমিনা, প্রত্যেকটা কওমের জন্য, উম্মতের জন্য একজন আমিন আমানতদার আছে। ওয়া আমিনু হাদিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ, আমার উম্মতের সবচেয়ে আমানতদার ব্যক্তি হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। পাকে একটা কথা বলি, দেখেন আমানত কত জায়গায় হয়। আমরা নতুন বিয়ে করি না, এই যুবকরা ভালো করে কান খুলে শুনবেন। যুবকরা শুনেন, নতুন বিয়ে করার পরে কিছুদিন, 2-4 দিন পরে বন্ধুর সাথে খুব আড্ডা দেই, মজা করি। আর বিয়ে কেমনে করলাম, বাসর রাত কেমনে হইলো, সব খুলে মেলে বলি না? কথা কয়, বলে কি না? বন্ধু জিজ্ঞাসা, কিরে বিয়াতে করলে কেমনে, কি আসে বেশ আছে না, মজা করে কিন্তু বলি। একটা হাদিস আজকে শুনে যে, আর কোনো দিন যদি এর ব্যত্যয় ঘটবে, তাহলে আপনি সবচেয়ে বড় খেয়ানতকারী হবেন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন সবচেয়ে বড় খেয়ানতকারী কে হবে জানো? কিয়ামতের দিন সবচেয়ে বড় খেয়ানতকারী, আমানত নষ্টকারী ওই ব্যক্তি হবে, যেই ব্যক্তি তার বিবির সঙ্গে ঘুমাইলো, থাকলো, সংসার করলো, আর এই বিবির, এই স্ত্রীর যাবতীয় গোপনীয়তা তার বন্ধু বান্ধবের কাছে বলে দিল। এ হবে সবচেয়ে বড় খেয়ানতকারী। কথা বলে ঠিক কিনা? আপনি আপনার স্ত্রীর বিবরণ দিচ্ছেন, বন্ধুর কাছে দেয় না? এই কথা বলেন, দেয় কিনা? কেমনে বাসর হলো, কি হলো, সব আজকের পয়সা গান আমাদের সমাজকে এই পরিমাণ নষ্ট করছে। গান বানায় বাসর রাত্রে, দিও না গো বাসর ঘরের বাতি নিভাই। আস্তাগফিরুল্লাহ বলেন না? এই সমস্ত খবির, এরা জাহান্নামের কীট, এরা অশ্লীলতা ছড়াচ্ছে যুব সমাজের মধ্যে। ইসলাম কতটা মানুষের অধিকার নিশ্চিত করে, বলছে একজন স্ত্রীর যাবতীয় গোপনীয়তা তোমার কাছে আমানত। আজকে কিছু টিকটকার বের হয়েছে, কদিন খুব নষ্টি করলো, সবকিছু বানাইলো দুইজনে মিলে, হঠাৎ ঝগড়া লেগে বিচ্ছিন্ন হয়ে গেল। পরের দিন থেকে তার সাবেক বউর সব ভিডিও ছাড়া শুরু করলো। খোদার কসম, তোর উপর লানত, তোর বিয়ে করা বউর কোনো গোপনীয়তা যদি তুই মানুষের সামনে পেশ করস, কিয়ামতের দিন আল্লাহর আদালতে খেয়ানতকারী হিসেবে জাহান্নামী হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য সাবধান। হাসির চলে, ঠাট্টার চলে, নিজেদের কোনো গোপন বিষয় কারো কাছে বলা যাবে? আরো জোরে বলেন না, বলা যাবে? আরশের ছায়ার নিচে তিন স্থান পাবে রাসূল বলেন, একটা হলো কোরআন, 2 নম্বর আমানত, 3 নম্বর আত্মীয়তা। এই তিনটা জিনিস হয় আপনার পক্ষে হবে, না হয় বিপক্ষে হবে। কোরআন আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই লোকটা আমাকে যত্ন করেছে, তেলাওয়াত করেছে, কোরআন অনুযায়ী আমল করেছে, মাঝে মাঝে আমি কোরআনকে ধরেছে, শুয়েছে, আমার বুকে লাগিয়েছে, তেলাওয়াত করেছে, এই লোকটাকে আপনি জান্নাত দিয়া দেন। কোরআনের সুপারিশ গ্রহণ করে জান্নাত দিবে। আর যারা জিন্দেগিতে কোরআন খুলে নাই, তাকে উপর রেখে দিয়েছে, বছরকে বছর কোরআনকে ছুঁয়েও দেয় নাই। অনেক কপাল পোড়া যুবকরা, গার্মেন্টসের যুবক আর যুবতীরা, আমি বুঝি আপনার ব্যস্ততা আছে, আপনার যেমন ব্যস্ততা আছে, আপনার একটা আয়াতের তেলাওয়াতের দাম আছে। আরে রাসূল বলেন, সালাসাতুন লাহুম আজরান, 3 ব্যক্তির জন্য আল্লাহ ডাবল পুরস্কার, ডাবল প্রতিদান, ডাবল মজুরি রাখছেন।
এই 3 ব্যক্তির জন্য ডাবল, কথা কয় না? আজকে শ্রমিকরা মন খারাপ করবেন না। আপনি মালিকের কথাও শুনতে হয়, আল্লাহর কথাও শুনতে হয়। আপনি আমাকে বলবেন যে হুজুর ডিউটি করতে করতে নামাজের সময় পাই না, ডিউটি করতে করতে তেলাওয়াতের সময় পাই না, ডিউটি করতে করতে আমি আমল করতে পারি না, এই অজুহাত চলবে না। রাসূল বলেন সালাসাতুল লাহুম আজরান, 3 ব্যক্তির জন্য আল্লাহ 2 বার প্রতিদান দিবেন। আরে আমরা করলে 1 বার সওয়াব দিবে, আর 3 ধরনের লোক আছে এরা করলে 2 বার সওয়াব পাবে।